দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু হচ্ছে বাংলাদেশে। ডক্টর ইউনূসের ক্যারিশমা। দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু হচ্ছে বাংলাদেশে। এবার বাংলাদেশে নির্মিত হতে যাচ্ছে পদ্মা সেতুর চেয়ে প্রায় 1.5 গুণ লম্বা ভোলা বরিশাল সেতু। 10 কিলোমিটার দীর্ঘ এই সেতুর নির্মাণ ব্যয় হবে পদ্মা সেতুর চেয়ে কম। আগামী জানুয়ারি মাস থেকেই কাজ শুরুর ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। দেশের সবচেয়ে দীর্ঘ এই সেতুর বাস্তবায়ন ব্যয় হবে 17,000 কোটি টাকা, যা পদ্মা সেতুর তুলনায় প্রায় অর্ধেক। বর্তমানে দেশের সবচেয়ে দীর্ঘ পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। সেখানে ভোলা বরিশাল সেতুর দৈর্ঘ্য হবে 11 কিলোমিটারের কাছাকাছি। ভোলা ও বরিশালের মধ্যবর্তী কালাবদর ও তেঁতুলিয়া নদীর ওপর 16.36 কিলোমিটার দীর্ঘ সেতু প্রকল্প গ্রহণ করা হয়েছে। পুরো সেতুটি হবে 4 লেন বিশিষ্ট। এর মাঝে 10.87 কিলোমিটার হবে সেতুর মূল অংশ, বাকিটা হবে সংযোগ সড়ক। এই সেতুর মাধ্যমে ভোলার গ্যাস ও বিদ্যুৎ জাতীয় গ্রিডের সাথে যুক্ত হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 17,466 কোটি টাকা। এর আগে গত 10 বছর ধরেই এই সেতু নির্মাণের কথা হচ্ছিল। জানা যায় আগামী বছরের জানুয়ারি মাসেই ভোলা বরিশাল সেতু নির্মাণ কাজ শুরু হবে। পুরো প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে 2033 সাল পর্যন্ত। প্রকল্পের অর্থায়ন এখনো নিশ্চিত নয়, তবে জাপানের সহযোগিতা পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সেতু নির্মাণে বিনিয়োগের জন্য জাপানি একটি কোম্পানি আলোচনা করছে সরকার। এছাড়া জাপান সহযোগিতা না করলে কোরিয়াকে রাখা হয়েছে বিকল্প হিসেবে। তবে কোরিয়া থেকেও অর্থ না পাওয়া গেলে প্রকল্প থেমে থাকবে না। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণ করা হবে। বরিশালের ভোলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, যার সাথে মূল ভূখণ্ডের কোনো সংযোগই নেই। তেঁতুলিয়া নদীর মাধ্যমে এই অঞ্চল দ্বীপ আকৃতি ধারণ করেছে। প্রায় 3,400 বর্গ কিলোমিটার আয়তনের ভোলা জেলায় বসবাস করেন 20 লক্ষ মানুষ। কিন্তু বরিশালের সাথে ভোলার সরাসরি কোনো স্থল যোগাযোগ নেই। ভোলা যাওয়ার ক্ষেত্রে একমাত্র উপায় নদীপথ। সেজন্য যাতায়াত এবং পণ্য পরিবহনে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। নদীপথে বরিশাল থেকে ভোলার ভেদুরিয়া যেতে লঞ্চে সময় লাগে 2 ঘন্টার মতো। এরপর ভেদুরিয়া থেকে ভোলা সদরে যেতে সময় লাগে আরো 30 মিনিট। এদিকে ভোলা জেলা খনিজ সম্পদের দিক দিয়ে সমৃদ্ধ। সাম্প্রতিক সময়ে একের পর এক গ্যাস ক্ষেত্র এই জেলায় আবিষ্কৃত হয়েছে। রয়েছে বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু যোগাযোগ ব্যবস্থার অভাবে ভোলা থেকে গ্যাস এবং বিদ্যুৎ মূল ভূখণ্ডে নেওয়া কঠিন। বর্তমানে অন্তর্বর্তী সরকারের সময় সেতুটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে ভোলা সফরে গিয়েছিলেন সরকারের উপদেষ্টা ফৌজুল কবির খান। তিনিও দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দিয়েছিলেন, তবে তখনও নির্দিষ্ট সময় জানানো হয়নি। এবার আন্দোলনের মুখে নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের 64 জেলার মধ্যে ভোলা খুবই ব্যতিক্রম। বঙ্গোপসাগর আর মেঘনা নদীর কূল ঘেঁষে অবস্থিত মনোরম এই জেলা, যার সাথে দেশের বাকি অংশে সরাসরি সড়ক যোগাযোগ নেই। বঙ্গোপসাগর আর মেঘনা নদীর কূল ঘেঁষা এই জেলা ইলিশের জন্য বিখ্যাত। দেশের সিংহভাগ ইলিশ সরবরাহ করা হয় এই অঞ্চল থেকে। বর্তমানে ভোলা থেকে প্রতি বছর আহরিত হয় 1.5 থেকে 2 লক্ষ মেট্রিক টন ইলিশ মাছ, যা পুরো বাংলাদেশে আহরিত মোট ইলিশ মাছের শতকরা 30 ভাগের থেকেও বেশি। অর্থাৎ একক জেলা হিসেবে ইলিশ উৎপাদনের দিক দিয়ে ভোলা সেরা অবস্থানে রয়েছে। যদিও শুধু ইলিশ নয়, অন্যান্য মাছের উৎপাদন ও আহরণে অবদান রাখছে ভোলা জেলা। প্রতি বছর এই জেলা থেকে বিপুল পরিমাণ মাছ সরবরাহ করা হয়। এছাড়া শুটকি উৎপাদনেও ভোলার অবস্থান উপরের দিকে। সৌন্দর্যের কারণে বরিশালের এই জেলাকে বলা হয় বাংলাদেশের কুইন আইল্যান্ড। এখানকার মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ। গত কিছুদিন আগেও নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। বর্তমানে ভোলায় 9টি কূপে গ্যাসের মজুদ পাওয়া গেছে, যেখানে মজুদ থাকা নিশ্চিত গ্যাসের পরিমাণ 1.7 ট্রিলিয়ন ঘনফুট। গ্যাসের উপর নির্ভর করে ভোলায় গড়ে উঠেছে বিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে এই দ্বীপ জেলায় 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে, যা ভোলার মোট চাহিদা থেকে অনেক বেশি। বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়, যা অন্যান্য জেলার বিদ্যুৎ চাহিদা নিরসনে ভূমিকা রাখছে। কিন্তু এত কিছুর পরেও উন্নয়ন বঞ্চিত ছিলেন ভোলার জনগণ। ভোলার সাথে একটি সংযোগ সেতুর দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে তাদের সে দাবি পূরণ হতে যাচ্ছে। বর্তমানে নদীর উপর দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু রয়েছে ভারতে। দেশটির ভূপেন হাজারিকা সেতুর দৈর্ঘ্য প্রায় 9.5 কিলোমিটার, যেখানে ভোলা বরিশাল সেতুর দৈর্ঘ্য 11 কিলোমিটারের কাছাকাছি। বাস্তবায়িত হওয়ার পর এটি হবে দক্ষিণ এশিয়ার দীর্ঘতম নদী সেতু। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।